এখন আমরা ইউএসএ পর এই ডিসক্রিপশনটা দেখতেছি প্রোগ্রামিং এর মাধ্যমে। তো এখানে তো আমাদের ফুল কোড ফার্স্টে হেডার নেওয়া হয়েছে। এখানে স্টুডিও ডট ইনপুট ও আউটপুটের জন্য এবং স্ট্রিং এইট হচ্ছে স্ট্রিং ফাংশন ব্যবহারের জন্য যুক্ত করা হয়েছে। ইউনিভার্স ফাংশন নেওয়া হয়েছে। এই ফাংশনের কাজ হলো সংখ্যাটি মডুলার এবং মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করা। রিফ্লেক্সিভ পার্ট এটি ডিক্রিপশন করার জন্য ডিটারমিনেন্ট এর মডিউল ইনভার্স বের করা বাধ্যতামূলক। যেমন ডেট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 27। তারপর হচ্ছে 9 এর মডিউল ইনভার্স ইকুয়াল টু 3। এরপর হচ্ছে মেইন ফাংশন ব্যবহার করা হয়েছে। মেইন ফাংশন থেকে সেভ করবো মানে এর মূল কাজ শুরু হয়। তারপরে ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়েছে কি 2x2 ম্যাট্রিক্সটা নিয়ে সেটা ইনক্রিপশন কি ম্যাট্রিক্স সংরক্ষণ করে। আর ইনভার্স কি, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স সংরক্ষণ করে। সাইফার রেজাল্ট হচ্ছে 100, এটা হচ্ছে সাইফার টেক্সট সংরক্ষণ করে। কি ম্যাট্রিক্স ইউজারের কাছ থেকে 2x2 কি ম্যাট্রিক্স নেওয়া হয়। সাইফার টেক্সট ইনপুট টেক্সট ইনপুট এখানে নেওয়া হয়েছে। তো এখানে ইউজার সাইফার টেক্সট ইনপুট দেয়। এখন যেমন যে কোনো একটা টেক্সট এখানে দেওয়া যাবে ইনপুট হিসাবে ডিটারমিনেন্ট বের করা হবে। ইন্ট ডেট এটার মাধ্যমে হচ্ছে ডিটারমিনেন্ট বের করা হয়েছে। 2x2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বের করার সূত্র হলো AB মাইনাস BC। যদি ম্যাট্রিক্সের 3 3 2 5 তাহলে ডেট is equal to 3 into 5 minus 3 into 2। তো এখানে হলো আমাদের আসবে 9, এটা করার পরে আরো মোট 26 নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডিটারমিনেন্টকে 0 থেকে 25 এর মধ্যে আনা হয়। তারপরে আমাদের আসছে হচ্ছে ডিটারমিনেন্টের ইনভার্স বের করা। এখানে ডিটারমিনেন্টের মডিউলার ইনভার্স বের করা হয়। যদি ইনভার্স না থাকে তাহলে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। যদি ইনভার্স না থাকে তাহলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। ইনভার্স ম্যাট্রিক্স এখানে এইটার মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স তৈরি হবে। এখানে পুরো কি ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করা হয়। এই ম্যাট্রিক্স নিয়ে ডিসক্রিপশন করা হবে। তারপর হচ্ছে ডিসক্রিপশন লুপ। এখানে তার আগে হচ্ছে এখানে ডিক্রিপ্টেড এখানে টেক্সটটা দেওয়া হবে। তারপর এখানে ডিক্রিপশন লুপ শুরু হবে। এনক্রিপশনের মতো এখানেও দুটি অক্ষর একসাথে নেওয়া হয়। লিটার নাম্বার বের করে এখান থেকে। ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। যেমন ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হয়, এখানে সাইফার ভেক্টর এর সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করা হয়। তারপরে মোড করা হয় 26 দিয়ে। ফলাফল মোট 26 দিয়ে মোড করা মানে হচ্ছে ফলাফলকে আবারও 0 থেকে 25 মধ্যে আনা হয়। আবার হচ্ছে নাম্বার থেকে লেটারে কনভার্ট করা হয়। এখানে এই যে প্রিন্টে এটার মাধ্যমে নাম্বার থেকে লেটারে কনভার্ট করা হয়, সংখ্যাকে আবার অ্যালফাবেটে রূপান্তর করে এটা। এবং শেষে হচ্ছে রিটার্নিং 0 এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে।